চকের পাড়া সবার মতো ঘুরবে, একটা আওয়াজ বেরোলেই চকের পাড়া বাড়া, একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বাড়া, একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বাড়া, এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে, এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে, চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বাবা বললেন খেলাবো, বাবা দাদা তো বলছে না, বাবা দাদা তো বলছে না, আপনি তো উল্টো করে বলছে না, আপনি তো উল্টো করে নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এবছর নবমীর সন্ধ্যা থেকেই বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা জনতার ঢল। কৃষ্ণনগরের উৎসবমুখর জনতার আবেগ দেখে পুলিশ প্রশাসনের বিসর্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। এই ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মুহূর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন। শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জন। সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও পুলিশ ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা করছে মমতার পুলিশ। দেখুন আরেকবার সেই ভিডিও। চকের পাড়া সবার মতো ঘুরবে, একটা আওয়াজ বেরোলেই চকের পাড়া বাড়া, একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বাড়া, একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো। চকের পাড়া বাড়া, এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে, এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে, চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বাবা বললেন খেলাবো, বাবা দাদা তো বলছে না, বাবা দাদা তো বলছে না, আপনি তো উল্টো করে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।